আচ্ছা, জসিম ভাই আপনি বলুন তো আপনার এখন পর্যন্ত দুটো ক্লাস আপনি কি কি মনে আছে, আপনি কি কি শিখলেন? ফার্স্ট অফ অল ডিজিটাল একটু জোরে মার্কেটিং বলতে হবে সম্পর্কে জসিম ভাই। ধারণা অর্জন। হ্যাঁ, স্পিকারটা আর একটু কাছে এনে সুন্দর করে প্রথমত জোরে আমি বলতে হবে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা অর্জন করছি। তারপরে আপনার একটা ফেসবুক পেজ, জি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে প্রথম আমি ধারণা অর্জন করছি। তারপরে কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় এবং কিভাবে এটা কাস্টমাইজ করতে হয় গ্রাহকের চাহিদা অনুযায়ী এবং আমার কার্যক্রম অনুযায়ী একটা পেজ কিভাবে সাজানো সেই বিষয়টা জানতে পারছি। আর কিভাবে একটা ভালো অডিয়েন্স ক্রিয়েট করা যায় বা একটা ভালো অডিয়েন্স তৈরি করা যায় সেই বিষয়ে ধারণা অর্জন করলাম। রাইট। আচ্ছা, ওকে, এবার আমি একবার আপনাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করি যে আমরা তো গত কয়েকদিনে কি কি শিখছি। হ্যাঁ, ইনিশিয়ালি আমরা প্রথমে শিখতে হচ্ছে যে ফেসবুক কিভাবে আমাদের সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করে। তারপরে আর কি আমরা শিখছি যে এই যে ইনফরমেশন গুলো তারা যেগুলো কালেক্ট করে সেগুলো তারা আমাদেরকে বিভিন্ন টার্গেটেড মার্কেটিং এর জন্য কিভাবে ব্যবহার করে। হ্যাঁ, and তারপর আমি আপনাদেরকে বলছিলাম যে টার্গেট অডিয়েন্স নামে একটা জিনিস হয়, যেটা হচ্ছে আমরা যে কোনো বিজনেস করার সময় কাদেরকে টার্গেট করে বিজনেসটা রান করতেছি সেটা ওয়েল ডিফাইন থাকাটা খুব জরুরি। তো আমরা ওইটা নিয়ে খুবই ডিটেইলসে আলোচনা করছিলাম। আমি আপনাদেরকে একটা পিৎজার উদাহরণ দিছিলাম, পিৎজা শপ, একটা হার্ট হ্যাঁ, ফাউন্ডেশনের উদাহরণ দিছিলাম, বেশ কয়েকটা উদাহরণ দিছিলাম, কোচিং সেন্টারের উদাহরণ বোধহয় দিছিলাম। হ্যাঁ, এটা গেল। তারপরে আমি আপনাদের সাথে ডিসকাস করা শুরু করছিলাম যে একটা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কোন কোন জিনিসগুলো জরুরি ফেসবুকের মাধ্যমে। তো ওটার মধ্যে নাম্বার ওয়ান ছিল হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড ফেসবুক এই যে পেজ ছিল হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে যে আপনার পেমেন্ট মেথডের দরকার ছিল। নাম্বার থ্রি হচ্ছে কি আপনার একটা ওয়েল ডিফাইন্ড টার্গেট অডিয়েন্সের দরকার ছিল। হ্যাঁ, এগুলো দেখছি। তারপর ফাঁকে দিয়ে আমি আপনাদেরকে কিছুটা সামান্য একটু এডিটিংও দেখাইছি। এটা না। রাইট। তারপরে হচ্ছে গিয়ে ফেসবুক পেজটা কিভাবে খুলতে হয় ওটা দেখালাম। ফেসবুক পেজের ভিতরে যে বাটনটা আছে আসলে কাস্টমাইজেশনের মধ্যে আমরা সেন্ড ইনিশিয়ালি ডান পাশে যে বাটনটা থাকে এটা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে কাজ করছি। বাম পাশে যে মেনুটা আছে সেটা নিয়ে কিভাবে কাজ করতে হয় ওটা নিয়ে কাজ করছি। ডান পাশে উপরে যে সেটিংসটা আছে সেটিংসের মধ্যে জেনারেল সেটিংস, ইনফরমেশন সেটিংস, টেমপ্লেট সেটিংস, মেসেজিং, অটোমেটেড মেসেজিং এগুলো নিয়ে কাজ করছি। হ্যাঁ, অ্যান্ড এই তো মোরলেস এই সব জিনিসগুলো নিয়ে আমরা এই গত কয়েক ক্লাস মানে ডিসকাস করছি আর কি। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট এগুলোর বাইরে আমি আপনাদের সাথে প্রাইসিং নিয়ে কিছুটা ডিসকাস করছি, যে প্রাইসিং কিভাবে হ্যান্ডেল করতে হয়। অ্যান্ড তো ওই সিচুয়েশনটাতে কিভাবে নিজের ভ্যালুটা কিভাবে প্রেজেন্ট করতে হয় সেই জিনিসটা ডিসকাস করছি। তো মোটামুটি এগুলো আর কি। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, ও আচ্ছা, মাঝখানে আপনাদেরকে বোধহয় আমি একটা ওয়েবসাইটের নাম বলছিলাম, ট্রেলো.কম এর কথা, টিম ম্যানেজমেন্ট টুল। আরেকটা হচ্ছে গিয়ে বলছিলাম হচ্ছে গিয়ে নোট টেকিং এর জন্য স্লাইড.কম নিয়ে কাজ করতে। হুম, গেল। তারপরে আচ্ছা, আপনাদের ক্লাসে কি আমি রেড বাবল নিয়ে কথা বলছি এখন পর্যন্ত? না, আচ্ছা, okay. আপনাদের মধ্যে কি কেউ আছেন যে গ্রাফিক ডিজাইন জানেন? এরকম কেউ? চারজনের মধ্যে দুইজনের সম্পর্কে তো, দুষ্মিন ভাই আপনি কি গ্রাফিক ডিজাইন জানেন বাই এনি চান্স? আচ্ছা, বদরুল ইসলাম আপনি কি জানেন? টুকটাক। আচ্ছা, জি না ভাইয়া। আচ্ছা, যাই হোক, রেড বাবল নিয়ে আমি অন্য একটা ক্লাসে কথা বলছিলাম, এটা নিয়ে আমরা টুকটাক পরে। টুকটাক জানি ভাই, তা আমার নিজের কাছে লোগো তৈরি করা ওই টুকটাক প্রাথমিক কিছু জানি আর কি, বুঝছেন? হুম। প্রাথমিক এডিটিং আচ্ছা, মোটামুটি টুকটাক টুকটাক ভালোই জানি। এডিটিং মোটামুটি টুকটাক পারি, বা আমি যে ভিডিওগুলো আপলোড দেই আমার চ্যানেলটাতে হুম। একটু আমি নিজে একটু এডিটিং করি আর কি। টুকটাক আচ্ছা, নিজের কাজটা টুকটাক চালাইতে পারি আর কি। নিজের কাজ চালান। একদম আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেসবুকের অ্যাড ম্যানেজার। হ্যাঁ, ফেসবুকের অ্যাড ম্যানেজার সম্পর্কে কার কার আইডিয়া আছে হাত তুলুন তো, চারজনের মধ্যে কার কার, মানে কে কে জানেন ফেসবুক অ্যাড ম্যানেজার জিনিসটা কি? না, ধারণা নেই। আচ্ছা, ওকে, দেখুন আমি ফেসবুকে ওপেন করতেছি, আশা করি তো ওখানে দেখতে পাবেন। এই যে এখানে দেখুন ক্রিয়েট সেকশনে গিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন, হ্যাঁ, অ্যাডে, আমরা প্রথম পেজে মনে আছে পেজ খোলার সময় আমরা এখানে ক্লিক করছিলাম। তো হ্যাঁ আমরা হ্যাঁ যদি অ্যাড ক্রিয়েট করতে চাই, ফেসবুকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, তখন আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড অপশনটাতে ক্লিক করবো। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড, এটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনি এই পেজে চলে আসছেন, এরকম একটা পেজে। কাইন্ডলি আবার আবার ফেসবুকে ওপেন করার পর কোনটা জানি? আবার বলতেছি, হ্যাঁ, এই যে দেখেন হ্যাঁ, ফেসবুক আপনি ওপেন করলেন, হোম পেজে হ্যাঁ, উপরে এখানে একটা ক্রিয়েট অপশন আছে না?
ক্রিয়েট অপশন আছে। হ্যাঁ আছে। দেখুন এই যে উপরে একটা ক্রিয়েট অপশন আছে, রাইট? আমরা পেজ খুলছিলাম কিভাবে? এই যে ক্রিয়েট অপশনে গিয়ে পেজে ক্লিক করছিলাম, হ্যাঁ ঠিক রিমেম্বার? আছে ঠিক আছে। হ্যাঁ। সো হ্যাঁ সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যাড, হ্যাঁ, অ্যাডে ক্লিক করলে আপনি ওই পেজটাতে চলে আসবেন। আচ্ছা, এই যে অ্যাড ম্যানেজারটা না দেখতেছেন যেটা আপনারা এখন স্ক্রিনে, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফেসবুক মার্কেটিং এর, যদি বলেন হার্ট, কিডনি, ফুসফুস, ব্রেইন, বেসিক্যালি যতগুলো ইম্পর্টেন্ট অর্গানস আছে না, এটা হচ্ছে গিয়ে ফেসবুক মার্কেটিং এর সেই সব অর্গানস গুলো, হ্যাঁ। এন্ড আমরা মার্কেটিং এটার মাধ্যমেই করব মেইনলি। তো আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ফেসবুক অ্যাড ম্যানেজার নামটা শুনে আপনাদের কাছে কি মাথায় আসতেছে, যে মানে এটা কি হবে, জিনিসটা কি? ওকে, নাসির ভাই আপনাকে দিয়ে, আর নিখিল দাস ভাই আপনাকে দিয়ে স্টার্ট করতেছি। এখানে অ্যাড ম্যানেজার বলতে আমরা বুঝি যে এখানে আমরা অনেক কিছু তথ্য এখানে মানে সংযোগ দিতে পারবো, আচ্ছা, ফেসবুকে আমরা আপলোড দিতে পারবো, আমি যেটা মনে করি আর কি। নাসির ভাই আপনি বলুন তো, একটু দেখেই বলেন, ফেসবুক সমস্যা নেই, স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন, হয়তো লেখাও আছে কিছু জিনিস। আচ্ছা, ফেসবুক এড ম্যানেজার হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে গিয়ে ধরেন আমি like আমার অর্গানাইজেশনের কোনো কিছু সম্বন্ধে একটা অ্যাডভার্টাইজমেন্ট করব, ঠিক আছে? সেই হুম। ক্ষেত্রে আমি আমার কিছু ইনফরমেশন লাইক একটা ছবি দিতে পারি বা একটা অফারের ছোটখাটো কিছু দিতে পারি, দিয়ে সেটা পাবলিশ করে দিলে আমি অডিয়েন্স সিলেক্ট করে, প্লেস সিলেক্ট করে আমি পাবলিশ করলে ওইটা ফেসবুক যে আমার নিয়ার বাই যে অডিয়েন্স আছে তাদের কাছে এটা এজ এ অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে শো করবে। ওকে, সো আপনি মানে সহজ কথায় আপনি বলতে চাচ্ছেন যে আমরা যে অ্যাড গুলো করি ওগুলো আর কি আমরা এখান থেকে সেটিংস গুলো সেট করে তারপরে আমরা হ্যাঁ, সেটিংটা সেট করে আমরা পাবলিশ করে দিই, পাবলিশ করি। ওকে, পোস্ট পাবলিশ করি বা করার আগে যে পাবলিশ কাজগুলো সেগুলো আমরা বেসিক্যালি এখানে করি। এইখান এন্ড থেকে করি। রাইট, এন্ড আপনার কথাটা ঠিক আছে, হ্যাঁ, এন্ড আমি কথাটাকে আরেকটু অ্যাকুরেট করে দেওয়ার চেষ্টা করি। জি। সো আসলে কি আমরা যখন কোনো নর্মালি ফেসবুকে যারা নন প্রফেশনাল অ্যাডভার্টাইজার, হ্যাঁ, তারা দেখা যাচ্ছে যে যায় গিয়ে ওই যে বুস্ট যে একটা অপশন আছে না, বুস্টে ক্লিক করে তারপরে কোনো রকম শুরু করে তারপরে বুস্টে লাইক পেমেন্ট অ্যাকশনে অন দিয়ে ছেড়ে দেয়, অ্যান্ড ফেসবুকও সেই অনুসারে চলে, অ্যান্ড তারপরে সাধারণত দেখা যাচ্ছে যে তারা সেরকম রেজাল্টও পায় না। বাট আপনি যদি কাজটা প্রফেশনালি করতে চান অ্যান্ড ইফেক্টিভলি করতে চান, তাহলে আপনি ফেসবুকের এই অ্যাডগুলো করার আগে ওটার যে সেটিংসটা, ওটার যে প্রিপারেশনটা, সেটা আর কি আপনি এই যে পেজটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখান থেকে করবেন আর কি, হ্যাঁ, ফেসবুক অ্যাড ম্যানেজারটা ইউজ করে করবেন। আচ্ছা, এখন অ্যাড ম্যানেজারের বাম পাশে যদি আপনি খেয়াল করেন, এখানে 3টা সেকশন আছে বাম পাশে এই যে মেনুতে। উপরে নাম্বার 1 হচ্ছে ক্যাম্পেইন, এখানে একটাই অপশন আছে অবজেক্টিভ, মানে হচ্ছে স্টেপ 1-এ আপনি আপনার ফেসবুকে মার্কেটিং করার যে উদ্দেশ্য সেটা নিয়ে কাজ করবেন। এন্ড এই আমাদের আজকে পুরো ক্লাসটাই হচ্ছে ফেসবুকে মার্কেটিং করার যে উদ্দেশ্য এটা নিয়ে, ইনশাআল্লাহ আপনারা এটা নিয়ে আজকে সবকিছু জানতে পারবেন। দ্বিতীয়তে এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, এই যে লেটস সে দিস ওয়ান, এখানে অ্যাওয়ারনেস। আপনার যে অ্যাকাউন্টটা আছে, আপনি কোন অ্যাকাউন্ট থেকে কাজ করতেছেন ওইটা সম্পর্কে আপনার কিছু সেটিংস এর কাজ আছে, ওইটা আপনি করবেন। তৃতীয় হচ্ছে অ্যাড সেট আর কি, অ্যাড সেটের মধ্যে আপনি কিছু কাজ করেন যে আপনার অডিয়েন্স কারা হয়, আপনার অ্যাডভার্টাইজমেন্টটা ফেসবুকে কোন জায়গায় দেখা যায়। ফর এক্সাম্পল যেমন দেখেন, আপনি যখন ফেসবুকটা চালাচ্ছেন, হ্যাঁ, অ্যাড কিন্তু অনেক জায়গায় দেখা যায়। অ্যাড ধরেন এই যে দেখতেছেন স্পন্সর্ড অ্যাড, খেয়াল করেন, লুক এট দিস, হুম হুম এই যে স্পন্সর্ড অ্যাড আপনার হোম পেজে এটা এইভাবে দেখতে পারতেছেন, হ্যাঁ। অথবা স্পন্সর্ড অ্যাড এই যে ডান পাশে এই যে এই জায়গাটা দেখতেছেন না, এখানেও দেখানো যেতে পারে। অথবা স্পন্সর্ড অ্যাড আপনার যে মেসেঞ্জার চালানোর সময় অনেক সময় দেখবেন যে মেসেঞ্জারের ভিতরে লাইক অনেকগুলো মেসেজের মধ্যে একটা মেসেঞ্জারে একটা অ্যাডের অপশন থাকে, হ্যাঁ। তো আপনার অ্যাডটা কোথায় শো করবে, আপনার বাজেট অ্যান্ড শিডিউলিং কি হবে, আপনার অডিয়েন্স কারা হবে, আপনার ফরম্যাট কি হবে। আচ্ছা, ফরম্যাটের ব্যাপারটা কি দেখেন, এই অ্যাডটা যদি এখন খুঁজে পাই তাহলে আর কি ভালো হবে। ফরম্যাটের ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন এই যে এই অ্যাডটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ভিডিও অ্যাড, হ্যাঁ। বাট একটু আগে যে অ্যাডটা দেখছিলেন ওইটা তো মনে হয় এখন আর খুঁজে পাবো না। বাট আপনার যদি মনে থাকে, হ্যাঁ, ওই অ্যাডটা দেখবেন যে ওইখানে অনেকগুলো ছোট ছোট লাইক ক্যাটালগের মতো ছিল, যে হুম আপনার হুম অনেকগুলো প্রোডাক্ট আপনি একটা একটা করে সরাই সরাই সবগুলো একটা একটা করে দেখতে পারতেন, এরকম একটা অপশন ছিল, হ্যাঁ। তো এই যে আপনি কোন ফরম্যাটে কাজটা করতেছেন, এটাকেও বেসিক্যালি কি বলে ফরম্যাটের মধ্যে পড়ে, হ্যাঁ। মিডিয়া, টেক্সট নাকি এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা, আমাদের মনে হয় 2-3টা ক্লাস যাবে, আমার ধারণা 2-3টা ক্লাস হচ্ছে বেশিও যেতে পারে, এগুলো সবকিছু আপনাদেরকে লাইন বাই লাইন প্রপারলি দেখাতে আর কি, হ্যাঁ। যাই হোক, সো আজকের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে মেইনলি আমাদের এই যে ক্যাম্পেইনের এই অবজেক্টিভ সেকশনটা আছে
যেটা হচ্ছে স্টেপ 1, এটা আপনাকে কমপ্লিট করতে হবে। এন্ড আপনারা যদি দেখেন এখানে যদি কোনো স্টেপ ক্লিয়ার করা না থাকে, মানে আপনি যদি এখান থেকে কোনো স্টেপ চয়েস না করেন, আপনি সেকেন্ড অপশনগুলোতে যেতে পারবেন না। সেকেন্ড অপশনগুলো তখন লক করা থাকে আর কি। আপনাকে এখান থেকে যেকোনো একটা অপশন চয়েস করতেই হবে। হ্যাঁ, তো নাম্বার 1 এখানে আপনারা যখন আসবেন এই পেজে, এখন প্রথমেই এখানে একটা কোশ্চেন করছেন, হোয়াটস ইওর মার্কেটিং অবজেক্টিভ। খেয়াল করছেন একদম হ্যাঁ। ইনিশিয়ালি উপরে একটা কোশ্চেন করা আছে যে হোয়াট ইজ ইওর মার্কেটিং অবজেক্টিভ। সো আমি আপনাদের সবার কাছে জানতে চাই যে আপনাদের মতে লাইক এই যে মার্কেটিং অবজেক্টিভের ব্যাপারটা, এটা আসলে কি হতে পারে? মানে হোয়াট ইজ মার্কেট, আপনার মার্কেটিং এর উদ্দেশ্য কি বাংলায় বললে? এখন এটা আসলে জিনিসটা কি, ওরা কি জিজ্ঞেস করতেছে, উদ্দেশ্য বলতে কি mean? আমি কি আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ নাসির ভাই বলেন। আচ্ছা, এই যে আপনার মার্কেটিং অবজেক্টিভ যেটা, যে এখানে যেটা দেখতেছি আমি, যে মানে আমার মার্কেটিং অবজেক্টিভ না ফেসবুকের যে এই যে আপনার সেটিং, এইটার অবজেক্টিভ নিয়ে বলবো, মানে অ্যাকচুয়ালি কোনটা নিয়ে বলবো? ওকে, যেটা হচ্ছে আমি একটু পরে যখন আপনাদের সাথে ডিসকাস করব মার্কেটিং এর অবজেক্টিভটা নিয়ে, তখন আপনারা দেখবেন যে জি। মার্কেটিং অবজেক্টিভ দুনিয়ার সব মার্কেটিং এ একই হয়, আচ্ছা, সেটা অনলাইন হোক অফলাইনে হোক। বেসিক্যালি হচ্ছে গিয়ে মার্কেটিং অবজেক্টিভ তো মেইন একটাই রিজন থাকে যে আমার সেল বাড়ানো, মানে হোয়াট এভার ইট ইজ, মানে আমার প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে আপনার পরিচিত করে দিয়ে আমার প্রোডাক্টের সেলটা বাড়ানো। মার্কেটিং এর তো এটাই মূল উদ্দেশ্য। This is one of the উদ্দেশ্য actually, but if we are like professionally when we are doing it, I would like to correct you a little bit here. I think জি। আমি আপনাদেরকে আজকেই শেয়ার করবো এই ক্লাসে যে মার্কেটিং এর এটা হচ্ছে একটা উদ্দেশ্য, আমরা বাকি উদ্দেশ্যগুলোও দেখবো আজকে। হ্যাঁ, নিখিল দাস ভাই আপনি বলার চেষ্টা করে দেখুন তো তাহলে লাইক মার্কেটিং এর উদ্দেশ্য আর কি হতে পারে? এটা তো আহ, আচ্ছা আর একটু দেখে ক্লাসটা তারপর বলবেন, আমি একটু চিন্তা করে দেন আমার। নো নো, ইউ হ্যাভ টু সে সামথিং, ওকে? আপনাকে কিছু বলতে হবে। আই নো আপনার অ্যানসারটা কারেক্ট হবে না, হ্যাঁ, অথবা এখানে আমি আমি করতেছি না হ্যাঁ, যে আপনার আমার যে অ্যানসারটা 100% কারেক্ট হবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, সো সেই এখানে আমি বলি, ইয়া আপনি যে পেজটা দেখাচ্ছেন না জি নাসির ভাই, নোমান ভাই, আপনি জি যে পেজটা দেখাচ্ছেন জি। এটা কি আমার আমার ফেসবুকে গিয়ে এই পেজটা দেখতে পাবো? হ্যাঁ, আপনি এখনই যদি চেক করেন আপনি এখনই দেখতে পাবেন, চেক করে দেখুন। আচ্ছা, আমি আমি কাইন্ডলি আমি আমার ফেসবুকে ঢুকলাম। ওকে, আপনি হ্যাঁ, ক্রিয়েটে গিয়ে ওটা ওপেন করেন, ততক্ষণে আমি একটু জায়েদ হাসানের আচ্ছা, ওকে ওকে। জায়েদ হাসানের কাছ থেকে রেসপন্সটা শুনে আসি নাকি? আচ্ছা হ্যাঁ, আপনি আপনি দেখে বলেন নিখিল দাস ভাই, জি ভাই। দেখে দেখে বলেন। হ্যাঁ, জায়েদ হাসান একটু এখানে দেখেন, আমি আমার ফেসবুকটা ওপেন করলাম, ঠিক আছে? হ্যাঁ ডান দিকে আছে ক্রিয়েট না? হ্যাঁ হ্যাঁ, ডান দিকে ক্রিয়েটে যাওয়ার পরে এখানে অ্যাড হ্যাঁ, অ্যাডে আছে, ক্লিক করেন। ঢুকলাম আমি অ্যাডে। হ্যাঁ হ্যাঁ, অ্যাডে ক্লিক করলাম। হুম, অ্যাডে ওকে। ক্লিক এবার এখানে দেখেন করলাম, আপনাকে কোশ্চেন করেছে হোয়াটস ইওর মার্কেটিং মানে অবজেক্টিভ, দুটো হচ্ছে না, কথাটার মানে কি, ওই ওরা জন্য। আপনাকে কি জিজ্ঞেস করতেছে আচ্ছা, আসলে? একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে গিয়ে রিচ, মানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আমার ব্র্যান্ড সম্বন্ধে মানুষকে জানানো, আর একটা হচ্ছে গিয়ে মানুষের কাছে পৌঁছানো। হুম, দ্যাট মেক্স সেন্স রাইট। ওকে, আচ্ছা। জি নোমান ভাই, জি তো আমি বলুন। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে অনেকগুলা দেখাচ্ছে। দেখা যাচ্ছে বোস্টে পোস্ট, গেট মোর মেসেজ, প্রমোট ইওর পেজ, প্রমোট ইওর বিজনেস লোকালিটি, এগুলা দেখাচ্ছে। তাহলে কি আমার ফেসবুকটা? আপনার পেজটা হচ্ছে একটু স্লাইটলি ডিফারেন্টলি দেখাইছে। হ্যাঁ, হ্যাঁ, ডিফারেন্ট দেখাচ্ছে। ওইটাও একই জিনিস। আপনি আচ্ছা আপনি আপাতত ধৈর্য ধরে দেখতে থাকেন, ওইটাও একই জিনিস, আপনি ওটা হ্যাঁ, পরে ফিগার আউট করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, জাহিদ হোসেন আচ্ছা আপনি আচ্ছা। বলুন তো লাইক আসলে জিনিসটা কি? ভাই প্রশ্নটা বুঝি নাই। এই যে এখানে যে কোশ্চেনটা করলো হোয়াট ইজ ইওর মার্কেটিং অবজেক্টিভ, ওরা আসলে কি জিজ্ঞেস করতেছে, ওরা কি জানতে চাচ্ছে, তাই হচ্ছে আমার কোশ্চেন। আমার মনে হয় যে আমি যে সার্ভিসটা প্রোডাক্টটা ওই পাবলিশ করতে যাচ্ছি সেটা সম্বন্ধে আমার নিজ থেকে কিভাবে মানে প্রকাশ করব, সেক্ষেত্রে কিছু একটা ওই ধরনের কিছু একটা আর কি। আসলে আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা ওকে, আমি আপনাদের সাথে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করে দেখি।
একটা সেকেন্ড লাইনে থাকবেন সবাই, আমি একটা ফাইল ওপেন করতেছি। আচ্ছা হ্যাঁ, যেটা দেখাচ্ছিলাম, দেখুন এখানে আপনার তিনটা অপশন দেয়া আছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে কনসিডারেশন এন্ড একটা হচ্ছে কনভার্সন। এন্ড আমরা যদি এই জিনিসটা বুঝতে হয় যে আসলে এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, কোন কাজে ব্যবহার করব, তাহলে আমার মতে আপনাদেরকে আসলে কনভার্সনের 6টা স্টেজ আছে, সেই 6টা স্টেজ সম্পর্কে সচেতন হতে হবে। আচ্ছা, কনভার্সন মানে কি আমি বুঝাই বলি। কনভার্সন মানে হচ্ছে একটা মানুষ ধরেন ইনিশিয়ালি আপনার সম্পর্কে যে কিছুই জানে না, আপনার ব্র্যান্ডের সম্পর্কে হোক কিংবা আপনার প্রোডাক্টের সম্পর্কে, তো সেই মানুষটা আপনার সম্পর্কে কিছু জানে না, সেই স্টেজ থেকে আপনার কাছে অ্যাজ আ বায়ার নিজের পকেটে টাকা খরচ করে আপনার প্রোডাক্টটা কিনা পর্যন্ত সাইকোলজিক্যালি সে একটা জার্নির মধ্যে দিয়ে যায়, কতগুলো স্টেজের মধ্যে দিয়ে যায়। তারপরে সে ওই স্টেজে যাওয়ার পরে সে যে আপনার কাছ থেকে বারবার করে প্রোডাক্টটা কিনে, সেটার জন্য একটা সাইকোলজিক্যাল চেঞ্জেস তার মধ্যে আসা লাগে সাইকোলজিক্যালি। হ্যাঁ, আমি আবার বলতেছি, একটা মানুষ যে আপনার সম্পর্কে কিছুই জানে না, সেখান থেকে সে যখন অ্যাজ দ্য পেইং কাস্টমার নিজের পকেটের টাকা খরচ করে সে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনতেছে, এখান পর্যন্ত পৌঁছানোর জন্য সে কতগুলো সাইকোলজিক্যাল মেন্টাল স্টেজের মধ্যে দিয়ে যায়। তো এখানে আমাদেরকে যে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইওর মার্কেটিং অবজেক্টিভ, ওরা আসলে জানতে চাচ্ছে যে আপনি এই যে সাইকোলজিক্যাল স্টেজগুলো আছে এটার কোনটাকে টার্গেট করতেছেন, কোন স্টেজটাকে টার্গেট করতেছেন, সেটা ওরা জানতে চাচ্ছে। আমার কথাটা বুঝে গেছে গাইস? আমি আরো ক্লিয়ার করবো, বাট যেটুকু বলছে এটুকু বুঝে গেছে? হাত জি তুলে বলতে হবে কে কে বুঝতে পারছেন আমার কথাটা, যেটুকু বলছে এটুকু কে কে বুঝতে পারছেন, বাকিটা আমি আরো ক্লিয়ার করবো আস্তে আস্তে। আচ্ছা ওকে, নিখিল দাস ভাইয়ের একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি এক্সপ্লেন করলে হয়তো বুঝতে পারবেন। যেমন ধরুন আপনার কোম্পানিটা যখন নতুন কিংবা আপনার প্রোডাক্টটা যখন নতুন, তখন মার্কেটে আপনার সম্পর্কে কেউই জানে না, রাইট? Right. তো একজন কেউ যখন আপনার সম্পর্কে জানে না, তখন আমাদের মার্কেটিং এর উদ্দেশ্য মানে হচ্ছে তাদেরকে জানানো, তাদেরকে সচেতন করা জানানো। যে উই এক্সিস্ট, রাইট? Right. এই যে দেখেন এখানে যেটা লেখা আছে, তাদেরকে সচেতন করা, অ্যাওয়ারনেস, সচেতন করা, awareness মানে জাগ্রত রাইট? করা বা সচেতন তাদেরকে সচেতন করা যে আমরা এক্সিস্ট করি। ওকে, করা। আচ্ছা এখন যেমন ধরেন সেকেন্ড হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে বা একটা কোম্পানি সম্পর্কে জানি, ঠিক আছে, বাট আমরা ওই কোম্পানিটার প্রোডাক্টটা ইউজ করি না। যেমন ধরুন আপনার এলাকায় একটা কোচিং সেন্টার আছে। হ্যাঁ, এখন কোচিং সেন্টারটাতে আশেপাশে 2-3টা স্কুলের বাচ্চারা পড়ালেখা করে। হ্যাঁ, এসে ওই কোচিং সেন্টারে পড়ে। এখন ধরেন ওই 2-3টা স্কুলের বাচ্চাদেরকে মোটমাট যোগ করলে ধরেন 2-3 হাজারের মতো স্টুডেন্ট হবে। কিন্তু আপনার কোচিং সেন্টারের বাস্তবতা যদি দেখেন, ওইখানে কিন্তু 2-3 হাজার স্টুডেন্টের প্রত্যেকে ওই কোচিং সেন্টারে পড়ে না। এখন এরা প্রত্যেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ওই এলাকায় বাস করে, তারা কিন্তু জানে যে এই এলাকায় ওই কোনায় ওই রাস্তায় একটা কোচিং সেন্টার আছে, রাইট? আমরা যখন একটা এলাকায় দেখি, স্টুডেন্টরা সাধারণত জানে যে ওই স্কুলের আশেপাশে কোথায় কোন কোচিং সেন্টার আছে, 2-4টা কোচিং সেন্টার থাকলে তারা সবগুলো সম্পর্কে জানে। তো তারা যদিও জিনিসটা সম্পর্কে জানে, তাদের যেহেতু অ্যাওয়ারনেস এর যে স্টেজটা সেটা তাদের যদিও আছে, বাট তারপরেও তারা আপনার কোচিং সেন্টারে আসতেছে না, আপনার সার্ভিসটা নিচ্ছে না। এটার পিছনে কি কারণ হতে পারে? কার কি ধারণা বলুন তো, কেন তারা আপনার সম্পর্কে জানা সত্ত্বেও আপনার কাছে আসতেছে না? জসিম ভাই আপনি বলুন তো। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হইতে পারে যে ওই কোচিং সেন্টারে যে সেবা বা যে লেখাপড়া হইতেছে এটা আসলে আমার ভালো লাগবে না, ভালো না। বা ওই টিচার সম্পর্কে আমার তেমন ভালো নলেজ নেই, এই জন্য আমি ওইখানে এড়িয়ে চলার চেষ্টা করবো আর কি। রাইট, নাসিব ভাই আপনি বলুন তো একবার কষ্ট করে। আচ্ছা, কোচিং সেন্টারে মানে স্টুডেন্ট সবাই আসতেছে না, হ্যাঁ, মানে তারা অনেকগুলো জানে কারণ কিন্তু থাকতে তারা পারে। আসতেছে না। জি, জি, অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে যে আপনার কোচিং সেন্টারের যে সার্ভিস গুলা বা কিভাবে ওরা পড়াইতেছে বা ওদের ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করতে পারে নাই ওইভাবে। একটা ব্র্যান্ডটা আছে ক্রিয়েট না যে করতে গুডউইলটা তৈরি করতে পারে মডেল নাই। নেই, পারে না। তো দ্যাটস ওয়াই যে অডিয়েন্স যারা আছে ওরা ওইখানে ইন্টারেস্ট ফিল করতেছে না, বা ইন্টারেস্ট। মানে এটা একটা রিজন হইতে পারে, আরো অনেকগুলা রিজন হইতে, আমি একটা বললাম।
Right. তা আমি কি আরো বলবো? নো নো, আমি আপনার আইডিয়াটা বুঝতে পারছি। হ্যাঁ, জাহিদ হোসেন ভাই, আপনি আচ্ছা। বলার চেষ্টা করেন তো। বিকজ আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে কি করানোর ট্রাই করতেছি, লিসেন টু মি। আপনাদেরকে আমি অ্যান্সার গুলো আপনাদের মুখ থেকে বের করতেছি, ঠিক আছে, আপনারা অ্যান্সার গুলো দিচ্ছেন, তারপর অ্যান্সারের মধ্যে যে প্যাটার্নটা আছে সেটা আমি একটু পর আপনাদেরকে ধরিয়ে দিব, যে অ্যাকচুয়ালি সব জায়গায় একই প্যাটার্নটা কাজ করতেছে। জাহিদ হোসেন, আপনি বলেন তো। সাউন্ড ঠিক করতে হবে ভাইয়া, জাহিদ হোসেন সাউন্ড ঠিক করতে হবে ব্রাদার। আচ্ছা, ততক্ষণে আপনি বদরুল ইসলাম ভাই, আপনি বলেন তো। আর এমডি জসিম মনে হয় এইমাত্র জয়েন করছে নাকি? না, এমডি জসিম তো এতক্ষণ ছিলেন আপনি। আসলে ভাই আমার নেটওয়ার্ক কানেকশন প্রবলেম ছিল। না না, সমস্যা নাই, বলেন। আসলে ভাই আমি 10 মিনিট ধরে কানেক্টিং এ ছিলাম না, ও আচ্ছা আচ্ছা। নেটওয়ার্ক আচ্ছা, প্রবলেম। আমি আপনাদেরকে বলার চেষ্টা করে দেখি, এখন হ্যাঁ, ঢুকতেছি। অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করে দেখি। দেখুন, আপনার যে কোচিং সেন্টার সেটা সম্পর্কে যদিও তারা জানে, হ্যাঁ, বাট একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আগে আমাদের মাথার মধ্যে কতগুলো মেন্টাল কনসিডারেশন চলে, রাইট? আমরা কনসিডার করে দেখি এই ব্যাপারটা যে ওইখানকার যে মানে পড়ালেখার কোয়ালিটি সেটা কি আমার পছন্দ হবে, ওইখানকার যেই ডিস্টেন্সে আছে ওই জিনিসটা কি আমরা কনসিডার করতে থাকি, যে ওই জিনিসটা কত দূরে, তারপরে ওইখানকার পরিবেশ কিরকম, ওইখানকার বেতন কত, ওইখানকার স্যারগুলো কিরকম। তো আপনি খেয়াল করছেন যে যেটাই আমরা করতেছি না কেন, বেসিক্যালি আমরা কনসিডার করতেছি আমাদের মাথার মধ্যে যে আমরা কি ওখানে যাব কি না যাব। হ্যাঁ, এখন আপনারা যদি এখানে খেয়াল করেন এই সেকশনটাতে, এই যে দেখেন সেকেন্ড স্টেজটা হচ্ছে অ্যাওয়ারনেস এর পরে কনসিডারেশন, মানে হচ্ছে তার মাথার মধ্যে কনসিডার করার জন্য কি কি প্রসেস আছে সেগুলো আমরা ব্যবহার করতেছি। হ্যাঁ, তো এখন অ্যাজ আ মার্কেটর কনসিডারেশনের কাজটা আপনি কিভাবে করতে পারেন? ফর এক্সাম্পল, আমরা তো বুঝতে পারছি যে সে আমাদেরকে কনসিডারেশনটা সেভাবে করতেছে না, রাইট? সে আমাদেরকে প্রপারলি কনসিডার করতেছে না, দ্যাটস ওয়াই সে আমাদেরকে আসতেছে না, এন্ড আমরা প্রবলেমটা বুঝতে পারছি। বাট এখন সমস্যা হচ্ছে যে আমরা সলিউশন কি করব অ্যাজ আ মার্কেটর। তো সেটার ব্যাপারে আপনাদের কাছে আমি একটু জানতে চাইবো যে কার কাছে কি মনে হয় কি সলিউশন হতে পারে অ্যাজ আ মার্কেটর, এটার কি সমাধান হতে পারে গাইস? আচ্ছা, তার আগে আমি এটার ব্যাপারে আপনাদেরকে আমি 5 মিনিট পরে জিজ্ঞেস করব। তার আগে আমি একটা দ্বিতীয় কনসেপ্ট ক্লিয়ার করে আসি। এই যে আমরা অ্যাওয়ারনেস এর কথাটা বলতেছিলাম, যে আমরা তাদের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করি, সরি তাদেরকে জানাই যে আমরা আসি, হ্যাঁ, আমরা এক্সিস্ট করি। রিমেম্বার ফার্স্ট স্টেজ ছিল তাদেরকে জানাই যে আমরা এক্সিস্ট করি। এটা না অ্যাওয়ারনেস লেভেলের অনলি ওয়ান পার্ট, এটা হচ্ছে অ্যাওয়ারনেস লেভেলের একমাত্র পার্ট, একটা পার্ট। বাট অ্যাওয়ারনেস লেভেলে সেকেন্ড একটা পার্ট আছে যেটাতে আমরা মার্কেটার হিসেবে কাজ করতে হবে আমাদেরকে। ওইটা হচ্ছে তাদের সাথে আমরা কিভাবে পার্সোনালি কমিউনিকেট করতে পারি সেটার একটা ব্যবস্থা করে রাখা। যেমন ধরুন, আপনাদের এই যে আপনারা যে লার্নিং এন্ড আর্নিং এ ক্লাস করতেছেন, কোচিং করতেছেন, রাইট? তো আপনারা ইমিডিয়েটলি শুরুতে হয়তো ফেসবুকের মাধ্যমে জিনিসটা সম্পর্কে জানতে পারছিলেন, তারপরে আপনারা একটা রেজিস্ট্রেশন করছেন। তো আপনারা যখন রেজিস্ট্রেশন করছিলেন তখন আপনারা প্রত্যেকে আপনাদের ফোন নাম্বার এবং ইমেইলটা দিছিলেন, রিমেম্বার? এখন দেখেন, এই যে ফোন নাম্বার আর ইমেইলটা দিলেন এটা হচ্ছে আমাদের লিড জেনারেশন। মানে হচ্ছে এখন আপনাদের প্রত্যেকের ফোন নাম্বার আর ইমেইল আমাদের কাছে আছে। সো আমরা এই কোর্সটা হোক, কিংবা আমাদের নেক্সট মান্থে নতুন একটা কোর্স আসুক, কিংবা আজকে থেকে 6 মাস পরে অন্য একটা কোর্স আসুক, আমরা আপনাদের এই ফোন নাম্বার এবং ইমেইলগুলো ব্যবহার করে আপনারা যারা আমাদের কাস্টমার অডিয়েন্স তাদের সাথে যোগাযোগ করতে পারবো। খেয়াল করছেন কি, আমরা আপনাদের লিড জেনারেট করে রাখছি প্রত্যেকের। তো এখন এই জিনিসটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? যেমন ধরেন আজকে আপনারা যে কোর্সটাতে আছেন এটা একটা ফ্রি কোর্স, বাট আমাদের লার্নিং এন্ড আর্নিং যদি আগামী 2 মাস পরে চিন্তা করে যে আমরা একটা পেইড কোর্স করব, যেটাতে পার স্টুডেন্ট 5-10 হাজার টাকা করে, 5,000 টাকা করে ফি দিয়ে ভর্তি হবে, তাহলেও কিন্তু আপনাদের প্রত্যেকের যেহেতু ফোন নাম্বার আমাদের কাছে আছে, আমরা আপনাদের প্রত্যেকের সাথে কমিউনিকেট করতে পারি যে একটা ক্লাস তো করছেন, আশা করি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের নেক্সট একটা জোস ট্রেনিং আসতেছে যেটাতে আপনারা চাইলে জয়েন করতে পারেন, রাইট? এই যে দেখেন আপনাদের প্রত্যেকের সাথে কমিউনিকেট করার একটা সিস্টেম আমাদের কাছে আছে। সো অ্যাজ আ মার্কেটর, স্টেজ 1 হচ্ছে তাদেরকে জানানো যে আমরা এক্সিস্ট করি, এবং অ্যাট দ্য সেম টাইম স্টেজ 1 হচ্ছে যে তাদের সাথে আমরা পরে কিভাবে কমিউনিকেট করব সেই জিনিসটা মেক শিওর করা, যেরকম আপনাদের সাথে আমরা করছি। হ্যাঁ, আচ্ছা, এটা ছিল স্টেজ 1। স্টেজ 2 ছিল হচ্ছে কনসিডারেশন।
মানে হচ্ছে আপনি আমার সম্পর্কে জানেন বাট আপনি কনসিডার করতেছেন কিনা, যেটাই মাত্র আমি আলোচনা করছি। এখন আপনাদের প্রত্যেকের কাছে আমি একজন একজন করে জিজ্ঞেস করব যে এই কাজটা অ্যাজ আ মার্কেটার আমি কিভাবে করতে পারি, যেহেতু আমার অ্যাজ আ মার্কেটার আমার আই নিড সাম সলিউশন, যে আমি কিভাবে তাদের কনসিডারেশনটাকে ম্যানিপুলেট করতে পারি, ইম্প্যাক্ট করতে পারি, ইনফ্লুয়েন্স করতে পারি, যাতে তাদের কনসিডারেশনটা আমার দলে আসে, ভালো কিছু হয়। ওকে, নিখিল ভাই আপনি বলেন তো আপনার কি ধারণা। যেমন ধরুন আমি আপনাকে দুইটা সিনারিও দেবো, ওকে, একটা হচ্ছে একটা পিৎজা দোকান বা একটা বার্গার দোকান। হ্যাঁ, বার্গার দোকানে আপনার প্রথমে ছিল হচ্ছে গিয়ে কেউ জানে না, আপনি সবাইকে মার্কেটিং করে জানালেন যে আপনি একটা বার্গার দোকান খুলছেন। এখন বার্গার দোকান খুলছেন ঠিক আছে, বাট দ্বিতীয় হচ্ছে গিয়ে তাদেরকে আপনি কনসিডার করাইতে চাচ্ছেন যে আপনার বার্গার দোকানে এসে তারা খাবে, তারা টাইম স্পেন্ড করবে। এই কাজটা করার জন্য আপনি কি করতে পারেন? নাম্বার ওয়ান, সিনারিও ওয়ান। নাম্বার টু হচ্ছে কোচিং সেন্টার, যেটা আমরা আলোচনা করতেছি। সেটার ক্ষেত্রে আপনি তারা যারা জানে কিন্তু আসতেছে না, তাদের যে কনসিডারেশনটা সেটাকে ইনফ্লুয়েন্স করার জন্য কি করতে পারেন? এখানে যে বার্গারের দোকানটা এটা বলবো না কোচিং সেন্টারটা বলবো? কোচিং দুটাই সেন্টারটা বলবেন, দুটাই বলবেন, দুটো একই জিনিস, একই থিওরি কাইন্ড অফ। এখন মনে করেন যে বার্গারের দোকানটার কথা চিন্তা করি। জি, এখানে আমি চিন্তা করব যে আমি ধরেন আমার 2 কিলোমিটারের ভিতরে আমি একটা বার্গারের দোকানটা আমি প্রচার করব, সেটা ফেসবুকের মাধ্যমে হোক আর লিফলেট বিতরণের মাধ্যমে হোক, করলাম। তারপরে বলবো যে এটার গুণগত মানটা কেমন, এটা সম্পর্কে এদের আমি একটা জাগ্রত যে গুণগত মান ভালো বা বসার সুবিধা ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো, এইভাবে এদেরকে আমি এই এই প্রচারটা এদেরকে আমি পৌঁছে দেবো। আচ্ছা, ওকে। এখন নাসিব ভাই আপনি বলেন এখন তো। আসেন আপনি। হ্যাঁ, আচ্ছা, আমরা আমরা একটা একটা করে শুনি। হ্যাঁ, বার্গারটা শুনি সবার কাছ থেকে, তারপর আমরা কোচিংটাতে আসবো। জি, নাসিব ভাই। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে গিয়ে যে ওই যে কনসিডারেশনের বিষয়টা এখানে জি, হচ্ছে গিয়ে আমি এখানে বিষয়টা হচ্ছে গিয়ে আমি আমার ক্লায়েন্টকে ওই কনসিডারেশনের বিষয়টাকে নিয়ে আসতে হবে, যে আমার কাছে কেন আসবে, আমার কাছে কেন, আমার বার্গারের শপ তো অনেকগুলো আছে, আমার কাছেই কেন আসবে। তো তাকে আমি বিভিন্ন অপশনের মধ্যে দিতে পারি, সেটা হচ্ছে কি একটা লাইক আমার এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে, আমার এখানে ফ্রি ওয়াইফাই আছে। বার্গার তো সবার কাছেই আছে, বার্গারের কোয়ালিটি সবাই বলবে আমারটাই বেস্ট, ঠিক আছে, কিন্তু মানে বার্গারের কোয়ালিটি আমারটাই বেস্ট, কিন্তু এরপরেও আমাকে তো মানে আমার মার্কেটিং এর সাথে অন্যান্য যে জিনিসগুলো কনসিডারেশন করতে হবে, যে এই যে লাইক এক্সট্রা ফেসিলিটিস গুলো আমাকে হিট করতে হবে ক্লায়েন্টের কাছে, যে আমার এখানে এই ফেসিলিটিস গুলো আছে। লাইক আচ্ছা, এই যে আপনি বললাম যে যে আমার ওয়াইফাই পার্কিং সংযোগ লট আছে। আছে, পার্কিং ওয়াইফাই লট আছে। সংযোগ আছে, বসার সুন্দর ব্যবস্থা আছে, এসি আছে, এন্ড আচ্ছা, তো মানে আমি আমি মার্কেটিংটার সাথে মানে কনসিডারেশনে এইগুলা জিনিসগুলা নিয়ে আসবো, আর প্লাস প্রাইসিং এর ব্যাপারটা নিয়ে আসবো, যে আমার প্রাইস অন্যান্য সবার থেকে আমার প্রাইসটা কম আছে। এইভাবে আর কি আমার অডিয়েন্সকে কনসিডারেশন করার জন্য ট্রাই করবো। রাইট। আচ্ছা, ওকে। ঠিক আছে। জসিম ভাই আপনি হচ্ছে কি, আচ্ছা লাইন এখন কেটে যাবে। হ্যাঁ, আর আপনারা তো জানেনই লাইন কেটে গেলে হোয়াটসঅ্যাপে আমি লিংক দিয়ে দিই, আপনারা জয়েন করে নেবেন। জাহিদ ভাই আপনি বলেন তো যে আপনি কোচিং এর সেন্টারের সিচুয়েশনটাতে কি করবেন? হ্যাঁ, কোচিং সেন্টারের গুণগত মানে শিক্ষা ব্যবস্থার মান নিয়ে তো সবাই যার যার নিজ প্রতিষ্ঠান থেকে চাইবে যে আচ্ছা, আমি একটা হিন্ট ভালো দিই দিকগুলো আপনাদেরকে। তুলে হ্যাঁ, ধরতে। আপনারা যারা যারা এখন পর্যন্ত যা কিছু অ্যান্সার দিয়েছেন সবগুলো ভুল ছিল। তো আপনাকে